দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আজকের আলোচনাতে থাকছে 68 পৃষ্ঠার চতুর্থ পর্বে। এই আলোচনায় 10 থেকে 12 পর্যন্ত এই মোট 3টি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা। আসো আমরা শুরু করি। প্রথমেই 10 নম্বর প্রশ্ন। দশ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। একটি পুকুরে 200টি তেলাপিয়া মাছ ছিল এবং 165টি তেলাপিয়া মাছ বিক্রি করা হলো। পুকুরে আর কতগুলো তেলাপিয়া মাছ রইল? তাহলে আমরা এই 200 থেকে 165 বিয়োগ দেব। বিয়োগ করার জন্য আমরা প্রথমে লিখব 200 এবং তারপর নিচে বিয়োগ চিহ্ন দিয়ে লিখব 165। উপরে নিচে স্থানীয় মান অনুযায়ী আমরা বসিয়ে নিয়ে তারপর নিচে দাগ দেব। এবারে বিয়োগ করব। এখন বিয়োগের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়। এখানে লক্ষ্য করো যে একক স্থানে 0 রয়েছে, দশক স্থানেও 0 রয়েছে এবং শতক স্থানে আছে 2। আর এটা হলো বিয়োজনের ক্ষেত্রে। আর বিয়োজ্যতে একক স্থানে 5, দশক স্থানে 6 এবং শতক স্থানে 1। এই কারণে এখানে একক স্থানে 0 থেকে 5 বিয়োগ করা যায় না, আবার দশক স্থানে 0 থেকে 6 বিয়োগ করা যায় না। এই জন্যে আমরা শতক স্থানের থেকে একটি শতক নিয়ে আসব দশক স্থানে। ফলে শতক স্থানে রইল মাত্র 1। তাহলে শতক স্থানে রইল 1 আর আমরা একটি শতক নিয়ে আসলাম দশক স্থানে। দশক স্থানে হলো 10টি দশক। 10টি দশকে একটি শতক, এই জন্য 10টি দশক হলো। কিন্তু 10টি দশক থেকে আমরা 10টি দশক আর 0 দশক মিলিয়ে 10টি দশক হয়। এই 10টি দশক থেকে আমরা এখানে একটি দশক সরিয়ে নেব একক স্থানে। তাহলে দশক স্থানে রইল 9টি দশক আর একটি দশক গেল একক স্থানে। একক স্থানে একটি দশক যাওয়া মানে এখানে 10টি একক এলো। 10টি একক আর এই 0 একক মিলিয়ে হয় 10টি একক। তাহলে আমরা এই 0 কেটে এখানে এককের স্থানে লিখব 10। তাহলে 10টি একক রইল। এবারে বিয়োগ করি। 10 একক থেকে 5 একক বিয়োগ করলে বিয়োগ ফল হয় 5 একক। তারপরে 9 দশক থেকে 6 দশক বিয়োগ দিলে বিয়োগ ফল হয় 3 দশক। এবারে শতকের ক্ষেত্রে 1 শতক থেকে 1 শতক বিয়োগ দিলে থাকে 0 শতক। যেহেতু শূন্যের আগে কোনো সংখ্যা নেই, সুতরাং শূন্যের কোনো মান নেই, আমরা শূন্যকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা পেলাম পুকুরে আর 35টি তেলাপিয়া মাছ রইল। পুকুরে আর 35টি তেলাপিয়া মাছ রইল। তাহলে 10 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এবারে দেখি তার পরবর্তী 11 নম্বর প্রশ্ন। নম্বর প্রশ্নে যা রয়েছে আমরা পড়ে দেখি। তুহিনের 342 টাকা আছে, শাকিলের 315 টাকা আছে। কার টাকা কম আছে এবং কত টাকা কম আছে? আমরা এখানে
প্রথমে দেখে নেই যে তুহিনের টাকা এখানে 342 আর শাকিলের হলো 315। এই দুইটি সংখ্যার মধ্যে শতক স্থানে এখানে তুহিনের ক্ষেত্রে 3, শাকিলের ক্ষেত্রেও 3, দুইটি সমান। এবারে দেখি দশকের ক্ষেত্রে তুহিনের ক্ষেত্রে আছে 4 দশক আর শাকিলের আছে 1 দশক। তাহলে 4 1-এর চেয়ে বড় বলে আমরা বলতে পারি তুহিনের বেশি আছে, অর্থাৎ শাকিলের কম আছে। তাহলে শাকিলের কম আছে এবং কত কম আছে তা আমরা এখন বের করব। আমরা লিখে নেই। প্রথমে তুহিনেরটা লিখব 342, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে শাকিলেরটা লিখব 315। উপরে নিচে বসিয়েছি, এবারে বিয়োগ করি। এখানে লক্ষ্য করো যে একক স্থানে রয়েছে 2 আর এখানে একক স্থানে 5 বিয়োগ করতে হবে, যা 2 থেকে 5 বিয়োগ করা সম্ভব নয়। ফলে আমাদেরকে যা করতে হবে তা হলো এই দশক স্থান থেকে একটি দশক একক স্থানে নিয়ে যেতে হবে। তাহলে দশক স্থান থেকে একটি দশক যদি আমরা একক স্থানে নিয়ে যাই, তাহলে দশক স্থানে থাকলো 4-এর পরিবর্তে 3। দশক স্থানে থাকলো 3 আর একক স্থানে একটি দশক নিয়ে এসেছি। একটি দশক মানে 10টি একক, তাহলে 10 একক আর এখানে আছে 2 একক, মিলে হলো 12 একক। তাহলে এই 2 কেটে আমরা এখানে লিখব 12 একক। একক স্থানে লিখলাম 12 একক। এবারে বিয়োগ করি। 12 একক থেকে 5 একক বিয়োগ করলে বিয়োগফল হয় 7 একক। আমরা একক স্থানে লিখলাম 7। এবারে দশক স্থানে 3 দশক থেকে আমরা এই 1 দশক বিয়োগ করব। 3 দশক থেকে 1 দশক বিয়োগ করলে বিয়োগফল হয় 2 দশক। আমরা বিয়োগফল লিখলাম দশকের স্থানে 2। এবার শতক স্থানে উপরেও 3 নিচেও 3, 3 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল হয় 0। কিন্তু শূন্যের বামে কোনো সংখ্যা নেই বলে শূন্যের কোনো মান নেই, ফলে আমরা বিয়োগফল পেলাম 27। তাহলে আমরা উত্তর লিখব এভাবে যে শাকিলের টাকা কম আছে এবং $27 টাকা কম আছে। তাহলে 11 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এবারে আমরা যাব 12 নম্বর প্রশ্নে। বারো নম্বর প্রশ্নটা দেখি। সাকিবের 3টি 100 টাকার নোট ছিল, তা থেকে মিনাকে 225 টাকা দিল। সাকিবের কাছে কত টাকা রইল? আমরা এখানে লিখি 3টি 100 টাকার নোট সমান হলো 3 গুণ 100 টাকা। আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে নেই। 3 গুণ 100 টাকা সমান হলো 300 টাকা। তাহলে এখন সাকিবের এই 300 টাকা থেকে
মিনাকে দিল 225 টাকা। তাহলে সাকিবের কাছে কত টাকা রইল আমরা বের করব এই 300 টাকা থেকে 225 টাকা বিয়োগ করে। তাহলে আমরা এখানে লিখি 300 টাকা, তার থেকে বিয়োগ দেব 225, উপরে নিচে স্থানীয় মান অনুযায়ী বসিয়ে নেই। এবারে বিয়োগ করি। এখানে লক্ষ্য করো, বিয়োজনে একক স্থানে 0, দশক স্থানে 0, আর বিয়োজ্যতে একক স্থানে 5 এবং দশক স্থানে 2, যা কোনোভাবেই সম্ভব নয় বিয়োগ করা। ফলে আমাদেরকে এই একক স্থান থেকে শতক স্থান থেকে একটি শতক সরিয়ে নিতে হবে। এখান থেকে শতক স্থান থেকে একটি শতক যদি আমরা সরিয়ে নেই তাহলে রইল 2 শতক। আমরা এবারে এই একটি শতক দশক স্থানে নিয়ে গেলে হলো 10 দশকে 1 শতক। সুতরাং এখানে দশকের স্থানে আসলো 10টি দশক। 10টি দশক আর 0 দশক মিলিয়ে যোগ করলে হয় 10টি দশক। এখন 10টি দশক থেকে একটি দশক আবার একক স্থানে নিতে হবে। তাহলে এই দশক স্থানে রইল 9টি দশক। আমরা দশক স্থানে লিখি 9টি দশক রইল দশক স্থানে। আর এই দশক স্থান থেকে আমরা একটি দশক একক স্থানে নিয়েছি। একক স্থানে একটি দশক একক স্থানে নেওয়া মানে 10টি একক নেওয়া। তাহলে 10টি একক আর এই 0 একক মিলিয়ে হলো 10টি একক, অর্থাৎ 10 একক। আমরা তাহলে 0 কাটা দিয়ে লিখি 10, একক স্থানে লিখি 10। এবারে এই 10 থেকে একক স্থানের এই 5কে বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায় 5। আমরা একক স্থানে পেলাম 5। এবারে দশক স্থানে 9 থেকে আমরা 2 বিয়োগ করব। 9 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় 7। এবারে শতক স্থানে দেখি, শতক স্থানে 2 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় 0। যেহেতু শূন্যের বামে কোনো সংখ্যা নেই, সুতরাং শূন্যের কোনো মান নেই, এ কারণে 0কে বাদ দিয়ে দিলাম। তাহলে পাওয়া গেল 75। আমরা এখন উত্তর লিখতে পারি যে সাকিবের কাছে 75 টাকা রইল। সাকিবের কাছে 75 টাকা রইল। আমরা 12 নম্বর প্রশ্নের সমাধানও করে ফেললাম। আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.